with a big round of applause, Mr. Saeed Haider Hussain. আমি খুব ফর্মাল একটা মানুষ না, ভেরি ইনফর্মাল পারসন। সবাইকে শুভেচ্ছা দিয়ে আরম্ভ করতে চাচ্ছি। আমি কি বলবো সেটাই ভাবছি কখন থেকে। আমি তো গানের মানুষ, কথা বলার মানুষ না। কিন্তু ওই যে বললাম, গান এভাবে হয় না। গান করতে গেলে অনেক অনেক ধরনের জিনিস লাগে, ভাব লাগে, অনেক কিছু লাগে। এখানে এত জ্ঞানী গুণীজনকে আপনারা দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। I feel like I'm an odd man out. I don't have the credibility to be here. এরকম ফিল হচ্ছে, স্পেশালি দ্য IT পার্সোনাল। তারপরে বুলবুল, আমি তাকে বুলবুল ডাকি, দ্য HR হেড, অ্যান্ড দ্য ক্যামেরা পার্সন। ই ওয়ান মাই হার্ট। ক্যামেরা পার্সন, আমি যেটা আমাকে বলা হয়েছে যে কী ব্যাপারে বক্তৃতা, হোয়াট উইল বি ইয়োর থিঙ্কিং। আমাকে বলেছে আপনি যে এই জায়গায় আসছেন সেটার ব্যাপারে বলবেন। ঠিক আছে, স্বপ্ন, আমি বাংলায় বলি নাকি ইংলিশে বলবো? স্বপ্ন দেখতে হয়, প্রত্যেকের স্বপ্ন দেখা উচিত, কিন্তু আমরা স্বপ্ন দেখি ভিন্নভাবে। আমরা কিভাবে স্বপ্ন দেখি? যে মনে করো কোনো একটা ছেলে, ইউ ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, ফাইন, অ্যান্ড ডক্টর হওয়ার জন্য তার কিছু প্রসেস লাগবে। তার ইন্টারমিডিয়েট পাস করতে হবে, তারপরে ভালো রেজাল্ট করতে হবে, ভেরি কম্পিটিটিভ এরিয়া, তাই না? তো ওগুলি সব বাদ দিয়ে দেয়। সে তখন হঠাৎ করে চোখ বন্ধ করে দেখে সে একটা অ্যাপ্রন পরে একটা স্টেথোস্কোপ লাগায় ঘুরতেছে। দেখি আমরা কিছুক্ষণ পরেও স্বপ্ন আবার ডাইভার্সিফাইড হয়ে যায়, দেখা যায় একটা আরেকজন ডাক্তারের সাথে তার কি জানি ভাব হয়ে গেছে। তো স্বপ্ন ইট রানস এনিওয়্যার। কিন্তু আমি বলি স্বপ্ন দেখবা, স্বপ্ন দেখে ফাইলটাকে বন্ধ করে দিবে। স্বপ্ন দেখেছি আমি ডক্টর হব, অ্যান্ড ফাইল ইজ ক্লোজড, অ্যান্ড ইউ কিপ অন ওয়াকিং অন ইট। ওয়ান ডে ইউ উইল বি সামওয়ান। মোর ওভার, কেউ যদি বলে আমি ডাক্তার হব, আমি তাকে পছন্দ করি না। কেন? কিছু হওয়ার জন্য লেখাপড়া করো না, প্লিজ। ডোন্ট ট্রাই টু বি সামওয়ান। ইউ উইল বি সামওয়ান ইফ ইউ হ্যাভ কোয়ালিটি। If you have the quality, you will become someone today or tomorrow, inshallah. You don't need any mama, chacha, khala. You don't need anyone. কোয়ালিটিটাকে ডেভেলপ করার চেষ্টা করো, আর যে সাবজেক্টটা পড়বে সেটা জানার জন্য পড়ো, দয়া করে। এটা দিয়ে আমি ফার্স্ট হব, সেকেন্ড হব, অনার্স পাস করে ফেলবো, এই সার্টিফিকেটে কিন্তু বেসিক্যালি আমার কাছে অন্তত না, অনেকের কাছে কোনো দাম নেই সার্টিফিকেটের। কিসের দাম আছে? তোমার ওয়ার্কিং ক্যাপাবিলিটিস, তোমার আন্ডারস্ট্যান্ডিং, তোমার নলেজ। তো নলেজের জন্য লেখাপড়া করবো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি ম্যাক্সিমাম মানুষকে দেখেছি, বাচ্চাদেরকে দেখেছি, দে ওয়ান্ট টু স্টাডি ফর অনার্সের সার্টিফিকেটের জন্য, মাস্টার্সের সার্টিফিকেটের জন্য, চাকরি পাওয়ার জন্য, দে ওয়ার্ক, মানে তারা লেখাপড়া করে এগুলি করার জন্য। ন, আমি বলবো লেখাপড়া করো ফর গ্যাদারিং নলেজ। আর নলেজ কিন্তু শুধু বই থেকে আসে না। আবার বলছি, ডোন্ট বিকাম আ বুকিশ। বুকিশের কোনো দাম নেই দুনিয়াতে। এই যে এআই বললো না, এআই নোজ হাউ টু ডু ইট, তোমাকে কিন্তু বের করে দিবে। এআই তোমাকে বের করে দিবে তুমি যদি বুকিশ হও। হিউম্যান বিং এর ব্রেন ইজ সামথিং ডিফারেন্ট। হোয়াট উই ক্যানট থিঙ্ক, উই ক্যান থিঙ্ক, কম্পিউটার ক্যান নেভার থিঙ্ক লাইক দ্যাট। আমি একটু ছোট্ট প্রশ্ন করি, তোমরা তো সবাই ম্যাথমেটিক্স জানো, তাই না? ওকে, 4কে 7 দিয়ে ভাগ দাও, দেখো কোনো রেজাল্ট পাও কি না। কি দেখবা? ইট কিপস অন মুভিং 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 মুভিং। কিন্তু একটা মানুষ, আমি যদি বলি 4 ইঞ্চি দাগ দিয়ে এটাকে 7 ভাগে ভাগ করো, তোমরা কিন্তু আড়ি দিয়ে কেটে 7টা ভাগ করে দিতে পারবে? পারবে না। কম্পিউটার যা পারে না তারা হিউম্যান বিং পারে। আমরা সামথিং নিউ চিন্তা করতে পারি, কম্পিউটার সেটাই চিন্তা করবে যেটা তাকে ইনপুট দেওয়া হয়েছে। উই ক্যান সামথিং নিউ, অফ দ্য বক্স। আর আমি সবসময় বলি অফ দ্য বক্স তোমরা চিন্তা করো, এইটার মধ্যে থেকো না, এই বইয়ের মধ্যে, খাতার মধ্যে না। আমরা বই খাতা পড়ি কেন? আমি যখন একজন মানুষকে নিয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে, আই ডোন্ট সে হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, নো হি ইজ নট। যদি বা নামের সাথে ইঞ্জিনিয়ার লাগায় দেয়, ইঞ্জিনিয়ার হায়দার হোসেন,
ইজ নট ইঞ্জিনিয়ার এট অল, তার সাথে ইঞ্জিনিয়ারিং লেখাপড়ার মাত্র সক্ষতা হয়েছে। হি জাস্ট নো আ বিট অফ কর্মক্ষেত্রে হি উইল বিকাম সামওয়ান ইনশাআল্লাহ, গ্যাদারিং এক্সপিরিয়েন্স ফ্রম দ্য সিনিয়র্স, প্র্যাকটিক্যালি গিয়ে সে হি উইল বি সামওয়ান ওয়ান ডে। আমি দেখো, আই হ্যাভ বিন স্টাডিং অ্যাব্রড, আমার ম্যাক্সিমাম লেখাপড়া কিন্তু ইংল্যান্ড আর ইউকেতে। আমি না, টেলিং ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমার এটা বলতে দুঃখ হয় যে আমি বাংলা কখনো পড়িনি। আই হ্যাভ নেভার স্টাডিড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা আমার হাতের লেখা দেখলে বুঝতে পারবে যে আমি একবার লিখলে পরে সেটা আর আমি নিজে পড়তে পারি না আমি কি লিখেছি। আর আমার বউয়ের হাতের লেখা অত্যন্ত সুন্দর, উনি আমাকে লিখে দেন না, কারণ উনি প্রত্যেকটা পাতার জন্য আমার কাছে 10,000 টাকা ডিমান্ড করছেন, which is too much for me. একটা পাতা লিখে দিবে 10,000 টাকা, it's too much for me. এর মানে কি আমি বাংলা জানি না? No, I've learned it on my own. আমি ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের কবিতা পড়তাম বাংলা জানার জন্য। বাংলা আমার শিখতে হবে, হয়তো লেখা ভালো না, আমি লিখতে পারি না। এখন এই বাংলা করতে করতে দেখলাম যে বাংলা such a lovely language, এত সুন্দর ল্যাঙ্গুয়েজ, মাশাআল্লাহ, ভেরি রিদমিক, ভেরি রাইমিক। মানে কি বলবো, এটা ছন্দ মানে এটি শেষ হয় না ছন্দে। আমি অনেকে কবিতা লিখতে দেখি আজকাল, তুমি গিয়েছিলে মাঠে আমি দাঁড়িয়েছিলাম, চা কাপ হাতে দাঁড়িয়ে আছো, এগুলি ভাই কবিতা না, এগুলিকে আমি কবিতা বলি না, আমি স্ট্রেট বলি এগুলি কোনো কবিতা, গদ্য কবিতা নাম দিয়েছেন ওনারা, দে মাস্ট বি ভেরি কোয়ালিফাইড পারসন, বাট আমি বলবো এগুলি কবিতা না। কবিতা, রবীন্দ্রনাথের কবিতা পড়ো, তারপরে তোমার নজরুলের কবিতা পড়ো, দিজার কবি, ছন্দের শেষ নেই, কারণ আমার ভাষাটাই এরকম যেখানে ছন্দের কোনো শেষ নেই। আর একটা জিনিস দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ লাভলি, লাভলি থিং। ল্যাঙ্গুয়েজটা কী আসলে দেখো, আমি ইংলিশ পড়তাম, তো ইংলিশ পড়া অর্থ হইলে আমার ইংলিশ জানতে হবে। এখন ইংলিশ জানবো কী করে? আমার ম্যাক্সিমাম টাইম কেটেছে, what do you call it, লাইব্রেরিতে। তখন তো ইন্টারনেট ছিল না যে আমরা টিপ দিলাম আর সব পেয়ে গেলাম, তো আই ইউজ টু স্পেন্ড মাই টাইম, আমার বিকেল সময়টা লাইব্রেরিতে কাটতো। আমি কিন্তু খেলাধুলা করি না, আর আমি ফুটবল চিনিও না, হকিও চিনি না, বিকজ আই হ্যাভ নেভার বিন ইন টু দ্যাট। আমি লাইব্রেরিতে ছিলাম, আদারওয়াইজ আই উইল ডু মিউজিক, এই দুইটাই কাজ ছিল আমার। দেখো, ইংলিশ পড়তে পড়তে আমি দেখলাম যে ইংলিশের কিছু বেসিক ল্যাঙ্গুয়েজ আছে, বেসিক ওয়ার্ডস আছে, যেখান থেকে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়। আমি বলি যে এটা ইটিমোলজি, ইটিমোলজি নাম বলে। যেরকম বিইবি, আমরা সবাই জানি বি অর্থ কি, হওয়া। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, স্যার বি ইজ দেয়ার। বাংলায় বি অর্থ কি? সবাই বলবে বাংলায় বি কোনো শব্দ নেই, কিন্তু আমি খুঁজে পেয়েছি বাংলায়ও বি আছে, কিন্তু উপসর্গ হিসাবে আসে, ওটার অর্থ হওয়া। বিগলিত, বিমোহিত, মোহিত হওয়া। দেখো এখন আমি এই কথাগুলি কেন বলছি, আমি কিন্তু টিচার না, যে একটা জিনিস জানতে গেলে ভালোবাসা থাকতে হবে, সবচেয়ে বড় জিনিস। জানার জন্য পড়তে হবে, ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য পড়বা না দয়া করে। আই ডোন্ট লাইক ইট এট অল, আই ওয়ান্ট টু বি মানে সামওয়ান। না, ডোন্ট ট্রাই টু বি সামওয়ান, ইউ উইল বি সামওয়ান অটোমেটিকলি ওয়ান ডে, প্রোভাইডেড তুমি যদি ওটার মধ্যে সময় দাও, ওটাকে ভালোবেসে সময় দাও। থিঙ্কিং ক্যাপাসিটি যদি থাকে, যে আমি গান করি, কি আই প্লে গিটার অর আদার ইনস্ট্রুমেন্টস, ওয়েন আই হ্যাভ লার্ন দ্যাট ওয়ান, ফ্রম চাইল্ডহুড আই স্টার্টেড ডুইং দিস। কত বয়স তখন আমার, আমি গিটার ধরেছি আমার জীবনে ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 7। তার আগে আমি কী করতাম? উই ওয়ার নট ফ্রম আ রিচ ফ্যামিলি, বিকজ বাংলাদেশ ওয়াজ নট রিচ অ্যাট দ্যাট টাইম। যদি বা আমার আব্বা ভালো চাকরি করতো, এই করতো, সেই করতো, বাট উই ওয়ার নট দ্যাট রিচ যে আমাকে একটা গিটার কিনে দিয়ে দিবে। আমি রাস্তায় হেঁটে যাচ্ছি, দেখলাম যে একটা বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছে, বাঁশি কত? 2 টাকা, ওটাই দাও। তাই স্টার্টেড উইথ 2 টাকা বাঁশি, 2 টাকা লাগে কিনতে, অ্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য নোটস। কেন এই কথা বলছি জানো? কিছুক্ষণ আগে যে আমার মিউজিশিয়ান বুলবুল, আগের স্পিকার যিনি ছিলেন বুলবুল ভাই, আমি তো আসলে আমি জানি না, তার HR-এর লোক, উনি কী বলছিলেন, এক জায়গায় ঢুকতে হয় প্রথমে কম বেতন দিয়ে। তা আমার 2 টাকার বাসে কিন্তু আমাকে মিউজিশিয়ান বানিয়েছে। এখন আমার গিটারের দাম অনেক ভাই, কারণ আমি ওইরকম টাইপের গিটার কিনি, আমার ওইটু ব্র্যান্ড না হলে হবে না। এটা কারণ আছে, নট টু শো অফ, এটা প্রপার সাউন্ডটা আমাকে পাইতে হবে। আমি হায়দার হোসেন আজকে এখানে এসেছি আলহামদুলিল্লাহ। কেন ডেকেছো আমাকে? তোমরা মনে করেছো
নিশ্চয়ই উনি হাইটের লোকটা, এত আমার পরিচিতি আছে বলেই তো ডেকেছো নাকি, নাইলে তো ডাকবে না। এই পরিচিতি কিসের? আমার গানের পরিচিতি। আমি কি নিয়ে গান করি? আমার ফটোগ্রাফার জানিয়ে ছবি করে, আমি তা নিয়ে গান করি। ওনার ক্রেডিবিলিটি হলো দিস, আর মাই ক্রেডিবিলিটি হলো আমি গান করি। আমি একটা গান করতে গেলে আমাকে বস্তিতে থাকতে হয়, টু আন্ডারস্ট্যান্ড দেয়ার লাইফ। ওদের ভাবনা কেমন, ওরা কিভাবে কথা বলে, ওদের উচ্ছ্বাস কোথায়, ওরা কি করলে কান্না করে, আমার সাথে তো মিলে না। ইফ আই ডোন্ট গো দেয়ার, আই ওয়ন্ট বি এবল টু রাইট এনিথিং। এই যে কষ্টটা করতে হয়, আমার মনে আছে আমি যখন লাল নীল আসমান নেভেল ফোর্সের জন্য গান করছি, থিম সংস, তা আমাকে বলা হয়েছে সরকার থেকে ডেকে এসেছে, হায়দার ভাই আপনি এই সংটা করবেন। নেভেল ফোর্সের চিফ ডেকেছেন। আমি বললাম আমি তো এভাবে গান করতে পারি না, কারণ আমি তো নেভেল ফোর্স সম্বন্ধে কিছু জানি না, সমুদ্রে তো আমি কোনোদিন যাইনি ওইভাবে, পাড়ে দাঁড়িয়ে দেখেছি। তা আমাকে বললো ঠিক আছে আপনাকে সমুদ্রের মাঝখানে নিয়ে যাব। আই হ্যাভ বিন টু টেকনাফ। দেখলাম যে ওনারা আমার জন্য একটা বিরাট বড় ফ্রিগেট রেখেছেন, এটা ইটস কাইন্ড অফ 5 স্টার হোটেল, মানে এত সুন্দর ভিতরে। আমাকে ভাই এটা দিয়ে তো আমি গান লিখতে পারবো না, আমাকে একটু ছোট্ট নৌকা দেন। হ্যাঁ ভাই এটা আমাদের সিকিউরিটি ব্যাপার। আমাকে না ভাই আমি নৌকা নিয়ে গান, আমি তো ঢেউয়ের বাড়ি আমাকে খেতে হবে, আদারওয়াইজ এই লিরিক্স কোত্থেকে আসবে? সো এটা বলার কথা হলো যে ইউ গাইজ আর স্টুডেন্টস, আপনারা যদি কষ্ট না করেন এটা কোনো দিনই ভালো হবে না। আমি কিছুক্ষণ আগে বলছিলাম একটা ছেলের জীবন যদি ধ্বংস করতে হয়, তাকে অনার্স পাস করার সাথে সাথে ম্যানেজার পোস্টে 1 লাখ টাকার বেতন দিয়ে দেবেন, ওর জীবন ধ্বংস। কেন ধ্বংস? বিকজ হি ডাজন্ট নো এনিথিং অ্যান্ড হি ইজ হ্যাভিং দ্যাট অ্যামাউন্ট অফ মানি। ওর চাকরি 2 দিনে চলে যাবে, দ্যাটস ফর শিওর। এবং অন্য কোনো চাকরি পাবে না, কারণ একবার ম্যানেজারে ঢুকে গিয়েছে। So start from very beginning. You will be somewhere one day, ইনশাআল্লাহ। এত তাড়াহুড়া করার দরকার নেই, জীবন আছে। 10 বছর এমনিই কেটে যায়। আফটার ফ্রেশম্যান 10 বছর এমনিই কেটে যায়। তারপর আফটার 10 years we become something slowly, তাও তোমার কর্মযোগ্য দিয়ে। এটা এরকম না যে আমি ওকে চিনি। আমার কাছে প্রায় ফোন আসে, হায়দার ভাই ছেলেটা চাকরির জন্য একটু ফোন করে দেন না মিনিস্টার সাহেবকে। আচ্ছা মিনিস্টার সাহেব কী করবে? কেন এই কথা বলতে লজ্জা লাগে না যে আমাকে ফোন করতে হবে কেন? আমি খালি বলেছি দেখো আমি একটা কাজ করতে পারি, আমি এগুলি ফোন করতে পারি। আমি বলবো যে তোমার সিভিটা যেন দেখে, এর চাইতে বেশি আমি কিছু করতে পারবো না। ইউ গো অ্যান্ড সিট ফর অ্যান ইন্টারভিউ, ইনশাআল্লাহ তুমি যদি ভালো জানো তোমাকে নিয়ে নেবে। না এখন মামা চাচা ছাড়া নেয় না। আরে মামা চাচা ছাড়া না কতজন লোককে, মেবি 1% লোককে, আর বাদ বাকি সবাইকে মামা চাচা দিয়ে গিয়েছে। নো, ক্রেডিবিলিটি লাগবে। হতাশ হওয়ার কিছু নেই, জীবনে কিছুদিন কষ্ট করতে হয়। কষ্ট না করলে তো ইউ উইল নট গো দেয়ার। এই জিনিসটা বারবার আমি বলতে চাই। আজকে আমি গান করি মানুষের জন্য, আসলে আমার জীবনে যে কথাগুলি সেগুলি আমি কি দেখেছি। আমি 74-এর দুর্ভিক্ষ দেখেছি, যেটা তোমরা দেখোনি। বাংলাদেশের দুর্ভিক্ষে তোমরা দেখোনি, আমি দেখেছি 74-এ। আমি 71-এর ওয়ার দেখেছি। 6 মাস আমরা আলু ছাড়া কিছু খাইতে পারি নাই, কারণ ওটাই আছে, আর কিছু নাই। তো একটা লাইফ আমি এভাবে পার করেছি, দেখে আসছি। 74-এর দুর্ভিক্ষের কথা তোমরা চিন্তাও করতে পারো না, কল্পনার বাইরে। মানুষ না খেয়ে রাস্তায় মরে পড়ে আছে, ডাস্টবিনের পাশে মরে পড়ে আছে। আই হ্যাভ সিন দিস থিংস। এটা দেখে আমার কি হয়েছে জানো? আমাকে তোমরা খাওয়ানোর জন্য খুব পাগল হয়ে গেছে, হায়দার ভাই কিছু খায় না। আমার খাওয়া তো 74-এ উঠে গেছে। 74 পর থেকে আমি আর খাইতে পারি না এখন। আমি একবেলা খাই এবং খুবই অল্প খাই। এই খাওয়ার জন্য লক্ষ লক্ষ লোক মরে গেছে। দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। দ্যাটস মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং। ভালোবাসা জীবন। কম্পিটিশন থাকবে, বাট আমার কম্পিটিটর ইজ নট মাই রাইভাল। আমরা রাইভাল মনে করি আমার কম্পিটিটরকে। নো, সে তো আমার সহচর্য, আমার সাথে আছে। ভালোবাসতে শিখবে সবসময়, একজন আরেকজনকে সাপোর্ট করতে শিখো। লাইফ উইল বি বিউটিফুল। জীবন, আমি বলছিলাম আমরা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স হয়ে গেছি, মনে করো ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডভান্স হয়ে গেছি, বাট উই আর নট আ গুড হিউম্যান বিং। এইসব অ্যাডভান্সমেন্টের কোনো অর্থ অন্তত আমার কাছে নেই। আমি যদি দেখি কেউ সুবিধায় পড়েছে, 10 জন এগিয়ে এসে তাকে সাহায্য করছে, আমি বলবো
দেশ উন্নত হয়েছে। আমার লেখাপড়ার দরকার নেই, আগে ইউ বিকাম এ গুড হিউম্যান বিং, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি, দেখো তুমি যদি ভালো মানুষ না হও, তুমি যদি বড় পজিশনে চলে যাও, ইউ উইল বি থ্রেট টু আ কান্ট্রি। কারণ তোমার পজিশন অনেক বেশি হয়ে গেছে এবং তুমি মানুষটা ভালো না, তখন তুমি ঘুষ খাবা, এটা করবা, মানুষকে যন্ত্রণা দিবা, এক বউ রেখে 4 মেয়ের কাছে যাবা, যেটা অহরহ আমরা পেপারে দেখছি আজকাল। কেন যায়? এই নোংরা মেন্টালিটি তার মাথা থেকে যায়নি, বিকজ ও একটা সার্টিফিকেটধারী লোক, নট এডুকেটেড। এডুকেশন কি? টু বিকাম এ গুড হিউম্যান বিং, দ্যাটস দ্য এডুকেশন। ফার্স্ট প্রায়োরিটি, ইউ হ্যাভ টু বিকাম এ গুড হিউম্যান বিং, যেটা আমি সবসময়। এত কিছু তো জীবনে দরকার নেই, নিডটাকে কমাও, নিড কমাও। তোমার নিড থাকবে মার্সিডিজ গাড়ি, ভাই কেন ভাই মার্সিডিজ গাড়ি দিয়ে আমি কী করবো? আমার ঢাকা শহরে তো 40 কিলোমিটার স্পিডে গাড়ি চালানো যায় না, তো ঘোড়া গাড়ি হলেও চলে। নিড কমাও। হ্যাঁ, গাড়ি দরকার আছে, মারুতি হলেও চলে, একটা মোটরসাইকেল হলেও চলে। আমার এত বড় ফ্ল্যাট থাকতে হবে কেন ভাই? আমি তো 4 রুমে 4 বেডরুমের বাড়িতে ঘুমাতে পারবো না, রুম পরিবর্তন করলে ঘুমানো যায়? আমার একটা বেডরুম দরকার। যদি 4 বেডরুম রাখো তো 4 জনকে আরও এনে রাখতে হবে তোমাকে, টু মেক দ্য অপটিমাম ইউজ অফ ইউর স্পেস অ্যান্ড মানি। ট্রাই টু শেয়ার। আমি একটাই কথা বলবো এখানে এসে, ডোন্ট ট্রাই টু বিকাম এনি ওয়ান, ট্রাই টু শেয়ার ইউর হ্যাপিনেস। দুঃখ না, দুঃখ তো শেয়ার করা সবাই করে, হ্যাপিনেস তোমার যা আছে ইউ শেয়ার, ইউ উইল এনজয় ইউর লাইফ লাইক এনিথিং। ছোট্টতে আমরা এনজয় করি, আমাদের কিন্তু এত পয়সা লাগে না। এনজয়মেন্ট কিন্তু এটা না যে আমি এক জায়গায় গিয়ে বিরাট ফান করে এসেছি, ওটা তো এনজয়মেন্ট না। এনজয়মেন্ট হলো সেখানে যেখানে মন ভালো লাগে। অনেকে বলেছি আমি, তোমরা কি মা বাপের সেবা করো? মাকে চা বানিয়ে খাওয়াও না বুয়া দেয়? তো তুমি পারো না কেন? একদিন দিয়ে দেখো না, কত সুন্দর লাগে, কত ভালো লাগে। একবার সার্ভিস দিয়ে দেখো, কত এনজয় করবা। আর এনজয়মেন্ট ওইসব জায়গায়, এনজয়মেন্ট হলো একটা মানুষের মুখের হাসিতে। আমাকে যখন হায়দার ভাই বলে সবাই ঈশ্বর প্রসারিত করে হাসি, আমার খুব আনন্দ লাগে যে আই এম সাকসেসফুল। আমি আমার জীবনে, হ্যাঁ বলতে পারে হায়দার ভাই আপনার কী আছে? আমার সারা বাংলাদেশে 1 হাত জায়গার মালিক আমি না, আই ডোন্ট হ্যাভ এনিথিং। 1 ফিট জায়গারও মালিক না কিন্তু আমি, আমার কিচ্ছু নেই। একটা গাড়ি আছে, আর একটা ভালো জিনিস আছে, কবরস্থান আছে। আমাদের পারিবারিক কবরস্থান আছে ওল্ড টাউনে, মরলে পরে ওখানে চলে যাবো, ওখানে বসা লাগবে না। আই ওন কবরস্থান। তা আমাকে মজার কথা মনে, আমাকে পাসপোর্ট অফিসে বলছে, হ্যাঁ ভাই আপনার অরিজিনাল অ্যাড্রেস দেন। আমি একটা অ্যাড্রেস দিলাম, ওইখানে তো আপনি থাকেন না এখন, আব্বার বাড়ি ছিল কোনো এক সময়। তো আমি কী দেবো তাইলে? আমার পার্মানেন্ট অ্যাড্রেস আমি দিয়েছি কি, বেগম বাজার কবরস্থান। এটা হবে নাকি? বেগম বাজার কবরস্থান আমার পার্মানেন্ট অ্যাড্রেস। মরার পরে আমি ইনশাআল্লাহ, আল্লাহ যদি করে, আমি সেখানে যাব। আমি কথা আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং ইন।